নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধ থেকে এ নিয়ে জানাতে যুক্ত আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে, আর বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন। ইনি দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান কিন্তু গতকাল শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করেছেন তার মন্ত্রী পরিষদের সদস্যরাও। তারা কিন্তু আজকে দেশের রেওয়াজ অনুযায়ী আসলে দায়িত্বভার গ্রহণ করার পর স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেই লক্ষ্যে কিন্তু সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তারেক রহমান তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে এখানে এসে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। সকাল 10টায় গুলশানের বাসা থেকে বের হয়ে 10টা 55 মিনিটে স্মৃতিসৌধে পৌঁছার কথা রয়েছে এবং 11টার সময় কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং 11টা 30 মিনিটে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন। সেই লক্ষ্যে কিন্তু সাভারের যে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি কিন্তু নেই এবং কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি নেই। আমিন বাজার থেকে শুরু করে কিন্তু তারা একদম নবীনগর পর্যন্ত নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং 3,300-র মতো আইন শৃঙ্খলা বাহিনীর 3,300-র মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং কোথাও কোনো আসলে নিরাপত্তার ঘাটতি নেই। সব মিলিয়ে আসলে তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছে তারা শপথ গ্রহণের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।